বা লক্ষ হাজার যে আম্বেদকরবাদী সংগঠনরা যারা জয় ভীম বলে ফিল্ডে প্রচার করে, এরা যদি ব্যবহারে যেদিন জয় ভীম লাগু করে দেবে সেদিন এই দেশের ব্যবস্থা পরিবর্তন হতে বেশি লেট লাগবে না। কিন্তু সমস্যাটা কোথায়? আমরা মুখে জয় ভীম বলি কিন্তু ব্যবহারে জয় ভীম নেই। আজ মুখে জয় ভীম বলবো, নম বুদ্ধায় বলবো, কিন্তু ব্যবহারে কি থাকবে? জয় শ্রীরাম থাকবে, জয় রাধে গোবিন্দ থাকবে, জয় হরি বল থাকবে। তাহলে কোনোদিনই আমরা আমাদের মহাপুরুষের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা পুরো করতে পারবো না। ধন্যবাদ সঞ্চালন মহোদয়কে এবং আজকে এই বুধ পূর্ণিমার যে আয়োজনকর্তা চরণপুর গ্রামের যে কর্মঠ সাথী, সকল কর্মঠ সাথীদেরকে আমি আন্তরিক থেকে জয় ভীম নম বুদ্ধায় অভিনন্দন জানাচ্ছি। এবং এই চরণপুর গ্রামের যে সমস্ত মা বোনেরা, ভাই দাদা এবং আমাদের বিশিষ্ট আম্বেদকরবাদী সাথীরা উপস্থিত হয়েছেন, সেই সকল সাথীবৃন্দদের কাছে আমি আমার ক্রান্তিকারী জয় ভীম অভিবাদন রাখছি। গত 3 বছর ধরে এই চরণপুর বুধবিহার যে কমিটি, সেই কমিটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যে সেন্টারটাকে বাঁচিয়ে রেখেছেন, সেই ক্রান্তিকারী সাথীদের বীরতার একটা তারিফ হওয়া দরকার রয়েছে, যেটা আমি মনে করি। তারা যদি তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ যে আম্বেদকরাইট এবং বুদ্ধার যে আইডিওলজি এবং বুদ্ধার যে সঠিক দর্শন, এই বিচারধারা রাখার যদি ব্যবস্থাটা ওনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে না আয়োজন করতেন, তাহলে হয়তো আমরা ফিল্ডে বিভিন্ন রকম প্রচার প্রসারের মাধ্যমে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে যে প্রোগ্রামগুলো লাগাতাম, আজ ওনাদের অক্লান্ত মেহনতের জন্য আজ আমরা সবাই একসাথে সমবেত হতে পেরেছি। এই জন্য ওনাদেরকে আমি আমার হৃদয় অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথী, প্রোগ্রাম লাগানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র প্রোগ্রাম লাগানো নয়, বলকি এই প্রোগ্রামের পিছনে আমাদের উদ্দেশ্য রয়েছে। প্রোগ্রাম লাগানোটা আমাদের উদ্দেশ্য নয়, বলকি প্রোগ্রামের পিছনে আমাদের উদ্দেশ্য রয়েছে। আমরা কি চাইছি না, আমরা একটা পরিবর্তন চাইছি। কি পরিবর্তন চাইছি না, ভারতবর্ষে যে ব্যবস্থা রয়েছে, এই অসমতাবাদী যে ব্যবস্থা, এই বিষমতাবাদী ব্যবস্থাটা আমরা পরিবর্তন চাইছি। যদি আমরা পরিবর্তন চাইছি, তাহলে পরিবর্তনের ফার্স্ট সিদ্ধান্ত আমাদের কি? পরিবর্তনের ফার্স্ট সিদ্ধান্ত হচ্ছে আমাদের বিচার পরিবর্তন। পরিবর্তনের ফার্স্ট সিদ্ধান্ত হচ্ছে বিচার পরিবর্তন। यानी বিচার পরিবর্তন হচ্ছে সমস্ত পরিবর্তনের মূল। পরিবর্তনের ফার্স্ট সিদ্ধান্ত হচ্ছে আপনার বিচার পরিবর্তন। বিচার পরিবর্তন কেন? যদি বিচার পরিবর্তন হয় তাহলে আচরণের পরিবর্তন হবে। যদি আচরণের পরিবর্তন হয় তাহলে সমাজের পরিবর্তন হবে। যদি সমাজ পরিবর্তন হয় তাহলে দেশ পরিবর্তন হবে। আর দেশ পরিবর্তন यानी ব্যবস্থা পরিবর্তন হলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। যেটা আমি বোঝাতে চাইছি, তথাগত বুদ্ধ থেকে বাবা সাহেব ডক্টর আম্বেদকর পর্যন্ত যে সমস্ত মহামানবরা যে আন্দোলন চালিয়েছিলেন, ওনাদের উদ্দেশ্যটাই ছিল এই দেশের ব্যবস্থা পরিবর্তন। তথাগত বুদ্ধ থেকে
বাবা সাহেব ডক্টর আম্বেদকর পর্যন্ত যে মহামানবরা যে আন্দোলনটা ভারতবর্ষের বুকে চালিয়েছিলেন, ওনাদের একটাই লক্ষ্য ছিল কি ব্যবস্থা পরিবর্তন। কোন ব্যবস্থা? না, ভারতবর্ষে এই বহুজন ব্যবস্থা পরিবর্তন করাটাই ওনাদের একমাত্র লক্ষ্য ছিল। বাবা সাহেব ডক্টর আম্বেদকরের যে আন্দোলন এবং তথাগত বুদ্ধার আন্দোলন, এই আন্দোলনের কমন পার্থক্য একটা আছে। কি কমন পার্থক্য আছে? না, বুদ্ধার সময় বুদ্ধা যে আন্দোলনটা চালিয়েছিলেন, ওনার সময় জাতি ব্যবস্থা ছিলেন না, বলকি ওনার সময় ছিল বর্ণ ব্যবস্থা। বুদ্ধার সময় যে ব্যবস্থা লাগু ছিল সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা, আর বাবা সাহেব ডক্টর আম্বেদকর সময় যে ব্যবস্থা লাগু সেটা হচ্ছে জাতি ব্যवस्था। यानी बुधा जानतें যে वर्ण व्यवस्था बनाने वाला হচ্ছে ব্রাহ্মণ, यानी उन्हीं टारगेट ब्राह्मण के করেছিলেন। और बाबा साहब डॉक्टर आम्बेडकर उन्हीं जानते जाति व्यवस्था बनाने वाला ब्राह्मण, उन्हीं ब्राह्मणवाद के खत्म करते চেয়েছিলেন। তাহলে কি যারা আমরা ফিল্ডে আম্বেদকরবাদী, তারা যদি সত্যি সত্যি নিজেকে আম্বেদকরবাদী মনে করি, তাহলে কি আমরা এই দেশীয় ব্রাহ্মণবাদকে খতম করার লড়াই লড়ছি, না ব্রাহ্মণবাদকে মজবুত করার লড়াই লড়ছি? এটা নিজেদেরকে একটা সমীক্ষা করা দরকার রয়েছে। যদি আমরা প্রকৃতপক্ষে আম্বেদকরবাদী, যদি মনে হয় আম্বেদকরবাদকে আমরা দেশে স্থাপিত করতে চাইছি, তাহলে আমাকে জানকারি রাখা দরকার বা আমাকে নিজের মূল্যায়ন করা দরকার যে বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে ব্যবস্থা খতম করার জন্য যে আন্দোলনটা উনি চালিয়েছিলেন, কি সেটা আমরা করছি নাকি আমরা ব্রাহ্মণবাদকে মজবুত করার কাজ করছি? বাবা সাহেব ডক্টর আম্বেদকর আন্দোলনের যে মেন প্রিন্সিপাল ছিল সেটা কি ছিল? একটু আগে সুপ্রিনটেন্ডেন্ট সাহেব বলে গেলেন, খুব ভালো কথা, এবং ওটা আমি নোট করলাম। একটু এই বিষয়টা হালকা আমি আরেকটু বিশ্লেষণ করে দিতে চাইছি। বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে আন্দোলনের মূল মন্ত্র দিয়েছিলেন সেটা কি ছিল? না, শিক্ষিত হও, সংগঠিত হও, সংঘর্ষ করো। এডুকেট, অর্গানাইজ অ্যান্ড এজিটেট। यानी শিক্ষিত হও, সংগঠিত হও, সংঘর্ষ করো। বাবা সাহেব ডক্টর আম্বেদকরের দৌলতে আমরা শিক্ষিত তো হয়েছি, আন্দোলনও করছি, কিন্তু বাবা সাহেব কি বলেছিল? অর্গানাইজড ভাবে। কিন্তু আমরা কি করছি? ইন্ডিভিজুয়াল আন্দোলন করছি। খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আমরা সত্যি সত্যি আম্বেদকরবাদকে মজবুত করতে চাইছি, আম্বেদকরবাদী যদি হয়, তাহলে সর্বপ্রথম আমাকে জানকারি রাখা দরকার বাবা সাহেবের যে মেন প্রিন্সিপাল আন্দোলনের যে বেসিক কনসেপ্ট, যে শিক্ষিত হও, সংগঠিত হও, সংঘর্ষ করো। উনি চেয়েছিলেন যে আমাদের মানুষরা শিক্ষিত হোক, আন্দোলন করুক, কিন্তু সংগঠিতভাবে। কিন্তু আমরা সংগঠিতভাবে না করছি, বিচ্ছিন্নভাবে করছি। বোঝা দরকার। তো বাবা সাহেব ডক্টর আম্বেদকর এবং বুদ্ধার আন্দোলনের মধ্যে যে মেন বেসিক একটা পার্থক্য, যে বাবা সাহেব ডক্টর আম্বেদকর জাতি ব্যবস্থাকে খতম করার আন্দোলন চালিয়েছিলেন, কিন্তু বুদ্ধা যে আন্দোলন চালিয়েছিলেন উনি বর্ণ ব্যবস্থা। কিন্তু দুজনকার যে মেন শত্রু ব্রাহ্মণ, এনারা দুজনেই কিন্তু এনাদেরকে টার্গেট করেছিলেন। বিষয়টা আমাদেরকে জানা বোঝা দরকার। সাথে আমরা জানি যে বুদ্ধার যে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে উৎপত্তি, এটা আপনারা ভালোভাবে জানেন। বৌদ্ধ ধর্ম আজ দুনিয়া বৌদ্ধ ধর্মকে মানছে, কিন্তু ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মের উৎপত্তি। কিন্তু ভারতবর্ষে কয়েক লাখ হাজার অর্গানাইজেশন, সির্ফ আম্বেদকরবাদী সংগঠন আমরা রয়েছি। যদি হাজার লাখ সংগঠন আম্বেদকরবাদী সংগঠনরা রয়েছে, এবং আপনারা দেখবেন যে বাবা সাহেবের ফটোর পাশে বুদ্ধার ফটো এনারা রাখেন। যে সমস্ত আম্বেদকরবাদীরা ফিল্ডে প্রচার প্রসার করেন যে গৌতম বুদ্ধের ফটোর পাশে বাবা সাহেবের ফটো রাখা হয়, আমি যেটা মনে করি যে ফিল্ডে কয়েক লাখ অর্গানাইজেশন, কয়েক লাখ, 1000 বা লক্ষ হাজার যে আম্বেদকরবাদী সংগঠনরা যারা জয় ভীম বলে ফিল্ডে প্রচার করে, এরা যদি ব্যবহারে যেদিন জয় ভীম লাগু করে দেবে, সেই দিন এই দেশের ব্যবস্থা পরিবর্তন হতে বেশি লেট লাগবে না। কিন্তু সমস্যাটা কোথায়? আমরা মুখে জয় ভীম বলি, কিন্তু ব্যবহারে জয় ভীম নেই। আজ মুখে জয় ভীম বলবো, নমো বুদ্ধায় বলবো, কিন্তু ব্যবহারে কি থাকবে? জয় শ্রীরাম থাকবে, জয় রাধে গোবিন্দ থাকবে, জয় হরি বল থাকবে।
তাহলে কোনোদিনই আমরা আমাদের মহাপুরুষদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা পুরো করতে পারবো না। তাহলে কোনোদিনই আমরা আমাদের উদ্দেশ্যকে পুরো করতে পারবো না। সাথে আমরা জানি যে বুদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে উৎপত্তি, তাহলে এটা উচিত কি ছিল যে বুদ্ধ ধর্ম ভারতবর্ষের 1 নম্বর হওয়া উচিত ছিল, ভারতবর্ষে বৌদ্ধ রাষ্ট্র হওয়া উচিত ছিল। কিন্তু আজকে কি হচ্ছে, আজ রামরাজ স্থাপিত করা একটা ষড়যন্ত্র চলছে। যদি ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মের উৎপত্তি, তাহলে ভারত বৌদ্ধময় ভারত হওয়া দরকার ছিল। সে বৌদ্ধময় ভারত সমাপ্ত হয়ে আজ রামরাজ স্থাপিত করার যে চক্রান্ত চলছে, এই বিষয়টা আমাদেরকে জানা বোঝা দরকার।